ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হলো আইটিআই কোর্স। আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন আইটিআই ভোকেশনাল ডিপ্লোমা কোর্স হয়ে থাকে, যেগুলো করে ছাত্রছাত্রীরা তাদের নিজেদের মতো করে একটা ফিউচার গড়ে নিতে পারে। ক্লাস 8 পাসের পর থেকেই এই ট্রেনিংগুলো নেওয়া যায়। মাধ্যমিকের পরে বিভিন্ন আইটিআইতে ডিপ্লোমা কোর্স করা যায়। এই কোর্সগুলো কোথায়, কিভাবে কি করা যায়, কিভাবে আবেদন করতে হয়, তারই একটা বিস্তারিত ভিডিও আজকে আমরা আলোচনা করব এবং 2025 সালের ফর্ম ফিল আপ কতদিন চলবে সেটার ব্যাপারেও তথ্য পাবেন এই ভিডিওতে। এখন আমরা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং এর যে ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে দেখব এবছরের তারা কি কি বিজ্ঞপ্তি দিয়েছে বা কি কি ট্রেড থাকে। আমরা যদি scvtwb.in এই ওয়েবসাইটে চলে আসি, এটাই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিংয়ের যাবতীয় অ্যাডমিশানের যে নোটিফিকেশানগুলো হয় এবং ফর্ম ফিল আপ করতে হয়, এটা অফিসিয়াল ওয়েবসাইট scvtwb.in। এই ওয়েবসাইটেই যাবতীয় তথ্য পাওয়া যাবে। বিভিন্ন পলিটেকনিকের ভর্তির ক্ষেত্রেও এই ওয়েবসাইটটিকে ফলো করতে হবে। তোমরা এই ওয়েবসাইটটিতে এলে প্রথমে এরকম একটি ইন্টারফেস খুলে যাবে। এখানে একটা নোটিশ পপ আপ হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ, দ্য অ্যাডমিশন ফর আইটিআই ই অ্যান্ড এম গ্রুপ। এটা বলে দিই, ই গ্রুপ হচ্ছে 8 পাসের উপরে যে কোর্সগুলো থাকে, এম গ্রুপ মানে মাধ্যমিক পাসের উপরে যে কোর্সগুলো থাকে। 2025-এ অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ চলছে। এরপরে রয়েছে পলিটেকনিকের ফার্স্ট ইয়ার ও সেকেন্ড ইয়ারের অ্যাডমিশনের জন্য। পলিটেকনিকের জন্য আমি আলাদা একটা ভিডিও নিয়ে আসব। আজকে আমরা আইটিআই কোর্সগুলো সম্পর্কে আলোচনা করব। এখান থেকে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে ক্লিক করে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে এবং ফর্ম ফিল আপ করতে হবে, পেমেন্ট করতে হবে, তবে তোমার অ্যাপ্লিকেশানটি গণ্য হলো। এখানে বিভিন্ন পলিটেকনিকের বিভিন্ন কোর্স করা যায়, আইটিআইয়ের বিভিন্ন কোর্স করা যায়, ভোকেশনাল যেগুলো স্কুল কলেজগুলিতে থাকে, বিভিন্ন আইটিআইতে আছে 10+2 মানে এইচএস হায়ার সেকেন্ডারি লেভেলের যে পড়াশোনা করা যায়, সেখানে ইলেকট্রনিক্স বিভিন্ন ট্রেড রয়েছে, সেগুলো নিয়েও পড়াশোনা করা যায়। অ্যাপ্রেন্টিসশিপ এটা করা যায়, ও শর্ট টার্ম ছোটো 6 মাসের বিভিন্ন কোর্সও এই আমাদের ভোকেশনাল কাউন্সিলিং করিয়ে থাকে। তাহলে আমরা এটা দেখলাম এবং এবছর তারা কি নোটিফিকেশান করেছে আইটিআইজের, সেটা এখন আমরা ভালো করে দেখে নেব। এখন আমরা যে ব্রোশিওরটি দেখতে পাচ্ছি, এখানে লেখা রয়েছে ইনফরমেশান ব্রোশিওর ফর অ্যাডমিশন টু গভর্নমেন্ট আইটিআইজ আইটিসিজ। আইটিআই বলতে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট, আইটিসি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সেন্টার, এবং বিভিন্ন জুনিয়র পলিটেকনিক যেগুলো পিপিপি মডেলে চলে। তাহলে কিছু রয়েছে কি গভর্নমেন্ট রয়েছে, কিছু রয়েছে পিপিপি মডেলে চলে, যেটা মানে গভর্নমেন্ট আর প্রাইভেট কোম্পানির সাথে টাই আপ করে চলে। এখানে ফিজ একটু মধ্যম প্রকৃতির হয়, আর যেগুলো প্রাইভেট কলেজ হয় সেগুলোতে একটু বেশি পরিমাণ ফিজ দিতে হয়, কারণ ওখানে গভর্নমেন্ট স্পন্সর কোনো টিচার থাকেন না এই জন্য। তাহলে আমরা এই অ্যাডমিশানের যে 2025 আগস্ট 2025 প্রোগ্রামের অ্যাডমিশানটা হবে, তার এই ব্রোশিওরটা থেকে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করব। প্রথমে কিছু ইম্পর্ট্যান্ট ডেটসগুলো আমরা এখন জেনে নেব। 15/4/2025 থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে এই ওয়েবসাইটে। ওয়েবসাইটের নাম বলে দিয়েছি আমি, এখানে পপ আপ হচ্ছে, দেখে নাও। আর চলবে কতদিন? 10 জুন 2025, জুন মাসের 10 তারিখ পর্যন্ত চলবে। অতএব গোটা মে মাসটা তোমরা ভালো করে সময় নিয়ে এই ফর্ম ফিল আপটা করে ফেলতে পারো। মাধ্যমিকের রেজাল্ট যেহেতু বেরিয়ে গেছে, এবছর যারা মাধ্যমিক দিয়েছো তারাও আবেদনটা ভালো করে ফেলতে পারো। তোমাদের শুধু মার্কশিটটা আপলোড করতে হচ্ছে, ফটো আপলোড করতে হচ্ছে এবং একটি আইডি কার্ড, আধার কার্ড আপলোড করতে হচ্ছে। এবার আমরা যদি এই কোর্সের এলিজিবিলিটি জানতে চাই, এলিজিবিলিটিতে বলা হচ্ছে যে কিছু কিছু কোর্স রয়েছে যেগুলো 8 পাসের উপরে আবেদন করা যাবে এবং কিছু কিছু কোর্স রয়েছে যেগুলো মাধ্যমিক পাস করলে তখনই আবেদন করা যাবে। এবং
এখানে এজ লিমিটের কথা বলা হচ্ছে যে 14 বছর বয়স হলেই আবেদন করা যাবে, এর থেকে কম হলে করা যাবে না, এবং বয়সের কোনো ঊর্ধ্বসীমা নেই। কারণ এই কোর্সগুলোর মোটোই হচ্ছে, উদ্দেশ্যই হচ্ছে যে সকলে যাতে কোনো কিছু ট্রেনিং নিয়ে আত্মনির্ভর হতে পারে, কোনো কিছু জব পেতে পারে, এবং ডাইরেক্ট হাতে কলমের শিক্ষার ব্যবস্থা, এটা প্র্যাকটিক্যালটা বেশি থাকে। জব রিলেটেড যেসব কাজগুলো হয়ে থাকে একদম এখান থেকে স্কিল ডেভেলপ করে, দক্ষতা বাড়িয়ে যাতে সে কাজ পেতে পারে, এটাই হচ্ছে এই আইটিআইয়ের উদ্দেশ্য, কোর্সগুলোর উদ্দেশ্য। এবার আমরা জানবো যে অ্যাপ্লিকেশান ফিজ সম্পর্কে। অ্যাপ্লিকেশান তো পুরো অনলাইন প্রসেসে করতে হবে ওয়েবসাইট থেকে। এবার অ্যাপ্লিকেশান ফিজটা কত? অ্যাপ্লিকেশান ফিজ বয়েজদের জন্য হচ্ছে 200 টাকা, আর গার্লস যারা কন্যাশ্রীতে এনরোল আছে তাদের জন্য 100 টাকা। তাহলে আমরা দুটো জিনিস জানলাম যে অ্যাপ্লিকেশান ফিজ খুবই কম রাখা হয়েছে, কারণ এর মোটেই হচ্ছে গভর্নমেন্ট চাইছে যে সাধারণ পরিবারের ছেলেমেয়েরা যাতে এই কোর্সটা করে হাতে কলমে শিখে কাজটা পেতে পারে। এবং সবথেকে বড় যেটা কথা, এখানে অ্যালটমেন্ট রয়েছে। অ্যালটমেন্টটা কি রয়েছে? ওমেন মূলত গার্লসদের জন্য সংরক্ষণ রয়েছে 20%, শিডিউল কাস্ট যারা তাদের জন্য 22%, যারা শিডিউল ট্রাইবস তাদের জন্য 6%, ওবিসিদের জন্য 7%, ফিজিক্যালি চ্যালেঞ্জড যারা তাদের জন্যও রয়েছে মোটামুটি এই পার্সেন্টেজে 4% ফিজিক্যাল চ্যালেঞ্জের জন্য রয়েছে। ইডব্লিউএস যারা ইকোনমিক্যালি উইকার সেকশন, জেনারেল কাস্টের কিন্তু অর্থনৈতিকভাবে পিছিয়ে আছে যারা, তাদের জন্য সংরক্ষণ রয়েছে। এই রিজার্ভেশনেরও একটা চ্যাট দিয়ে দিয়েছে, এটা তোমাদের পারলে দেখে নিতে পারো। সবথেকে আরও একটা যেটা কথা, জেলার মধ্যে আসনের একটা সংরক্ষণ রয়েছে, যে জেলার ছেলেরা যাতে জেলার মধ্যে পায়, সেরকম কয়েকটা জেলা বাদে বাকি জেলাগুলোতে এই সংরক্ষণটা রয়েছে। এবার আমরা দেখে নেব যে ব্রোশিওরের মধ্যে অ্যাডমিশান ফিজ কতটা। অ্যাডমিশান ফিজ আমি আগেও বলেছি, গভর্নমেন্ট স্পন্সর্ড মানে যেটা পিপিপি মডেলে চলে, তাছাড়া যেটা প্রাইভেট, এগুলোর ফিজ স্ট্রাকচার আলাদা আলাদা হবে। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা গভর্নমেন্ট কলেজের ফিজ স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি। এখানে প্রথম যেটা হয়েছে গভর্নমেন্ট আইটিআই, আইটিসি, জেপি মানে জুনিয়র পলিটেকনিক, এগুলোতে মোটামুটি 5টা ফিজ দিতে হবে। টিউশন ফিজ, অ্যাডমিশান ফিজ, রেজিস্ট্রেশন ফিজ, এই ফিজগুলো মোটামুটি দিতে হবে। খুব বেশি নয়, 180 টাকা, 100 টাকা, 30 টাকা, 15 টাকা, 100 টাকার মতো এটা হচ্ছে ফিজ অ্যাডমিশানের সময় যেটা দিতে হবে। তারপর গভর্নমেন্ট আইটিআই যেগুলো পিপিপি মডেলে চলছে, তার ফিজটাও খুব একটা বেশি নয়, অ্যাডমিশানের সময় এই ফিজটা দিতে হবে 180 টাকা, 100 টাকা, 30 টাকা, 15 টাকা, 100 টাকা। এছাড়াও আরও কিছু ইনক্লুডেড ফিজ রয়েছে যেগুলো পিপিপি মডেলে চলছে, এগুলো তোমাদের একটু। তাহলে এই আইটিআই কোর্স কাদের জন্য খুব ভালো? যারা মোটামুটি এই কিছু হাতে কলমে শিখে কাজ পেতে চায়, সাধারণ পরিবারের, মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা, শিক্ষিত ছেলেমেয়েরা, তারা কিছু করে যারা কাজ পেতে চায়, তাদের জন্য এই কোর্সটি একদম করে নেওয়া উচিত। মানে পড়াশোনা বন্ধ না করে বা কাজের জন্য সুবিধা হবে এরকম একটি সুন্দর কোর্স, এই কোর্সটা করে নেওয়া অবশ্যই দরকার। এরপরে তোমরা এই ব্রোশিওরটি ওয়েবসাইট থেকে যদি ডাউনলোড করে নাও, এখানে একটা লিস্ট পেয়ে যাবে তোমরা। এই লিস্টে কি দেয়া আছে? ডিস্ট্রিক্ট নেম, কোন কোন ডিস্ট্রিক্টে কোন কোন সাব ডিভিশনে আইটিআইগুলো কী কী রয়েছে, গভর্নমেন্ট আইটিআই, আইটিসি বা জেপি যেগুলো এই কলেজগুলো কোন কোন ডিস্ট্রিক্টে কোথায় কোথায় রয়েছে তার লিস্ট দেওয়া আছে। তোমাদের এটা দেখলে সুবিধা হবে, তুমি জানতে পারবে তোমার জেলাতে বা পাশের জেলাতে কোথায় কোথায় রয়েছে। এখানে অ্যাড্রেসও পুরো দেওয়া রয়েছে। এবং সবথেকে যে ব্যাপারটা ধ্যান দিয়ে জানতে হবে, সব কলেজে, ধরো তোমার বাড়ির পাশে একটা কলেজ রয়েছে, সেই কলেজে কিন্তু এই যে 70টার মতো ট্রেড রয়েছে, সব ট্রেড নেই, 4টা 5টা 6টা এরকম ট্রেড রয়েছে। তোমাকে জানতে হবে তোমার বাড়ির পাশের কলেজে কোন কোন ট্রেডগুলো রয়েছে। চয়েস ফিলিংয়ের সময়ে তুমি সেই ট্রেডগুলোতে, তুমি যে কলেজে যেতে চাও সেই তোমার পছন্দের ট্রেড যেগুলো, সেরকম দেখে শুনে ফিল আপ করতে হবে। এখানে কি কি ট্রেড রয়েছেও দেওয়া আছে এবং টাইপ দেওয়া আছে, যে গভর্নমেন্ট না প্রাইভেট না পিপিপি মডেলে, এই লিস্টটা তোমরা দেখে নিতে পারো। সব জেলার লিস্ট তৈরি করে দেওয়া রয়েছে। এবার আমরা যে জিনিসগুলো দেখে নেব সেগুলো হচ্ছে যে কি কি ট্রেড রয়েছে।
আমি প্রথম বলেছিলাম 8 পাসের উপরে ও মাধ্যমিক পাসের উপরে আবেদন করা যাবে এবং কোর্সগুলো 6 মাস থেকে 1 বছরের থেকে 2 বছরের হতে পারে, কোনো কোনো কোর্স 18 মাসেরও হতে পারে। বেশিরভাগ কোর্স 1 বছর বা 2 বছরের। এই যে লিস্টটাতে তোমরা দেখতে পাচ্ছ যে টেন্টেটিভ লিস্ট অফ ট্রেডস রানিং অ্যাট ভেরিয়াস গভর্নমেন্ট, মানে যে কোর্সগুলো রানিং রয়েছে এখানে যদি আমি দেখি হর্টিকালচার রয়েছে। হর্টিকালচার মানে উদ্যান কৃষিবিদ্যার, চাষ কৃষি টেকনোলজি, কীভাবে একটা বাগানকে ম্যানেজমেন্ট করে কী কী অর্থকরী ফসল কী পদ্ধতিতে টেকনোলজির ব্যবহার করে চাষবাস করা যায় এটা শেখানো হয় এটাতে। এখানে রয়েছে কম্পিউটার এডেড এমব্রয়ডারি ডিজাইন, কম্পিউটারে ডিজাইন তৈরি করা, বিভিন্ন যে পোশাক আশাকের বিভিন্ন ডিজাইন তৈরি করা, এই জিনিসটা কম্পিউটারের এডিট, কম্পিউটারের মাধ্যমে ডিজাইন তৈরি করা, এটা শেখানো হয়। এই দুটো কোর্স কিন্তু 1 বছরের। এখানে দেয়া রয়েছে যে প্রায় 70টার মতো কোর্স রয়েছে। সেই কোর্সগুলো কোনটা ইঞ্জিনিয়ারিং বলতে যেটা মেকানিক্যাল ব্যাপারগুলো থাকবে, সারানো ব্যাপারগুলো থাকবে, টেকনিক্যাল ব্যাপারগুলো থাকবে। আর নন ইঞ্জিনিয়ারিং মানে কি ওই জিনিসটাকে শেখা হবে। ধরুন কিছু কিছু ফুড বেভারেজ টাইপের যেগুলো, সেগুলো ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে পড়ে না। এখানে দেখো, এখানে ড্রেস মেকিং তো আর ইঞ্জিনিয়ারিং নয়। তুমি ড্রেস তৈরি করবে, ড্রেস কীভাবে তৈরি করতে হয়, ডিজাইন করতে হয়, ওটা ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে পড়ছে না। কিন্তু যদি তুমি বলো মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, এই জিনিসগুলো ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে পড়ছে। এই কোর্সগুলো তোমরা এই ব্রোশিওর থেকে দেখে নিতে পারো এবং দেখে নেবে কোনটা মাধ্যমিক পাশের উপরে, কোয়ালিফিকেশানের লিস্টও দেওয়া রয়েছে এবং গ্রুপ দেওয়া রয়েছে, কোনটা মাধ্যমিকে কোনটা 8 পাসের উপরে সেটা দেওয়া রয়েছে। তোমরা ওয়েবসাইটে গিয়ে আইটিআইয়ের যে ব্রোশিওরটা রয়েছে পুরো সম্পূর্ণটা একবার পড়ে নিতে পারো। আমি যতটা সম্ভব আলোচনা করে দিলাম এবং 70টি ট্রেড রয়েছে, বিশেষ কিছু ট্রেড যেরকম বেশি চলে, ইলেকট্রিশিয়ান, ফিটার, তারপর সিভিলের কিছু ট্রেড রয়েছে যেগুলো ভালো চলে। তোমরা তোমাদের পছন্দ মতো অসংখ্য ট্রেড রয়েছে, হাতে কলমে বলতে গেলে যতগুলো পেশা হয় ততগুলো ধরনের ট্রেড রয়েছে, 70টার মতো ট্রেড রয়েছে। তাহলে ভাবতে পারছো যে সেলাই মেশিন থেকে শুরু করে রাজমিস্ত্রির মানে সিভিলের যে কাজগুলো হয় সেগুলো থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস শিখে পড়ে করার যে কাজটা, সেটা শিখে নিয়ে করলে যথেষ্ট স্যালারিও ভালো হয় এবং কাজটা শিখে নিয়ে পড়ে ডিগ্রি থাকলে তুমি বিভিন্ন সরকারি সেক্টরে কাজও পেতে পারো, প্রাইভেট সেক্টরে কাজ পেতে পারো, সবথেকে বড় কথা নিজেও ব্যবসা বাণিজ্য শিখে নিয়ে করতে পারো। অতএব এইরকম কোর্সগুলো করে নিয়ে দক্ষতা বৃদ্ধি করলে দক্ষ লোকের কখনো কাজের অভাব হয়। তাই বর্তমান যুগ, স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। বর্তমান যুগে যে কাজগুলো হবে, জব সেন্সাস বলছে যে বর্তমানে ডিগ্রিটা বড় কথা নয়, কাজ শিখে নেওয়া, দক্ষতা বৃদ্ধি করাটাই আসল। দক্ষতা থাকলে যোগ্য লোক কখনো ঘরে বসে থাকে না, তার কাছে কাজ আসবেই। সে কাজ জানা লোকের কাজের অভাব হয় না। অতএব তোমরা এই কোর্সগুলো করে নাও এবং 10ই জুন পর্যন্ত যে তারিখ রয়েছে তার আগে মোটামুটি মে মাসের মধ্যে তোমরা আবেদন করে যাও এবং তোমরা যারা গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে, অল্প খরচে পড়াশোনা করতে পারবে। তোমরা যারা সাধারণ গরিব মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা আছো, যারা টাকা পয়সার অভাবে পড়াশোনা বন্ধ করে দেবে ভাবছো, উচ্চ পড়াশোনা কলেজে তোমরা এই কোর্সগুলো করে একটা স্বাধীনভাবে ইনকামের পথ বেছে নিতে পারো। তাই আমি বলবো তোমরা এই কোর্সগুলোর মধ্যে পছন্দসই কোর্সটা করে ফেলো, দক্ষতা বৃদ্ধি করো, অবশ্যই সফলতা আসবে। ধন্যবাদ।